এখানে আমরা ইলেকশন চলছিল, ইলেকশনের সময় এবং তার আগে এবং তার পরে সবাই জানেন আপনারা যে আমাদের এখান থেকে প্রচুর ফোর্স অফিসার বাইরে ডিউটি করতে গিয়েছিল। সেই ফেজটাতে আমাদের এখানে কিছু কিছু জায়গাতে চুরি এবং স্ন্যাচিংয়ের আমরা কিছু ক্রাইম হয়েছিল এখানে, এবং তারপরে আমাদের শিলিগুড়ি কমিশনারেটের অফিসার, থানা এবং সবাই মিলে আমরা এর পেছনে পড়ে যাই, এবং আমাদের যখন আবার অফিসার ফোর্স পেয়েও যাই ফিরে আমরা, তখন আমাদের পক্ষে আরও কাজটা সহজ হয় এগুলোকে ফলো করার জন্য। তো 21/4 একটি এখানে শীতলাপাড়া জায়গা আছে, এনজেপি থানার মধ্যে পড়ে, একটা বাড়িতে চুরি হয় এবং বাড়িতে তখন কেউ ছিলেন না। এক ভদ্রমহিলা পরে আমাদের কমপ্লেন দেন, তিনি বাজারে গিয়েছিলেন এবং সেই সময়তেই চুরিটা হয়, এবং তার যে কমপ্লেন থাকে তার কমপ্লেনের মধ্যে তিনি তার যে খোয়া যাওয়া জিনিসপত্রগুলো আছে, তার সোনার গয়না, টাকা পয়সা, সেই নিয়ে এফআইআর করেন। তো আমরা তারপরে সেখানে সিসিটিভি ফুটেজ পাই। সিসিটিভি ফুটেজ পাওয়ার পরে সেই ফুটেজকে আমরা অ্যানালাইজ করি, আশেপাশের জায়গাটুকু সিসিটিভি আমরা কালেক্ট করি, এবং সেটা পাওয়ার পরে আমরা দেখি যে 5-6 জন সাসপেক্ট আমাদের নজরে আসে, যারা এরকম ধরনের কাজ করে, হাউস থেফট করে, এবং সিসিটিভিতে মোটামুটি ম্যাচিং একটা বডি স্ট্রাকচার আমরা দেখতে পাই। সেই 5 জন সাসপেক্টকে আমরা যখন ট্রেস করি, তাদেরকে তার হোয়ার অ্যাবাউটস চেক করি, তাদের সঙ্গে অন্যান্য টেকনিক্যাল সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আমরা অ্যানালাইজ করি, দেখে তাদের মধ্যে থেকে একজনকে আমরা পাই যার সঙ্গে পুরো ব্যাপারটা ম্যাচ করছে, এবং তখন তাকে ধরা হয়। তাকে ধরার পরে আমরা সে আমাদের সামনে কনফেস করে, এবং তাকে আমরা তার জবানবন্দি অনুযায়ী আমরা কিছু মাল রিকভার করি। সোনার গয়নাগুলো সবগুলোই পাই আমরা, যে টাকার পরিমাণ বলেছিল তত টাকা পরিমাণ আমরা এখনও পাইনি, যদিও কিন্তু অনেকটাই রিকভার করতে পেরেছি। এবং এই সময়তে আমরা তাকে রিমান্ড নিই। এগুলোকে আমরা আজকে আপনাদের প্রেস মিট করে এটাই বলতে চাইছি যে আমরা যে চুরি কেসটা ওখানে হয়েছিল 21 তারিখে, তার আমরা কিনারা করতে পেরেছি এবং রিকভারি করতে পেরেছি। না, ল উইল টেক ইটস ওন কোর্স। আমরা আদালতে পাঠাবো, এভিডেন্স আদালতে পাঠানো হবে, এবং আশা করছি আমরা এটার শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই হবে। আমাদের যে পরিমাণ আমরা এখানে গোল্ড অর্নামেন্ট পেয়েছি, সেটা আমরা অবশ্যই সার্টিফিকেট পাবো, সেখান থেকে দেখা যাবে কত দামের গোল্ড অর্নামেন্ট। কিন্তু অর্নামেন্টের পরিমাণ তো 7-8খানা আইটেম ওখানে লেখা ছিল এফআইআরে, সবগুলি আমরা এখানে গোল্ড অর্নামেন্ট পেয়ে গেছি। তার মধ্যে আংটি আছে, চেন আছে, লকেট আছে, রিং আছে, ইয়ারিং আছে, এগুলো সবগুলোই पावा गया। सर कैश कितना रिकवर हुआ? कैश अभी तक हुआ है 3,70,000 रिकवरी हुआ है। उसके बाद वहाँ से उसका कन्फेशन लेने के बाद ये पता चला कि और भी 3 लाख के आसपास उसने कहीं पर खर्च कर दिया। उसको भी हम ट्रेल कर रहे हैं, मनी ट्रेल को हम ढूंढ रहे हैं, कहाँ पर दिया है ना दिया है, उसको भी हम पकड़ लेंगे, शायद वो भी रिकवरी हो जाए। সময় অভিযোগ করা হয়েছিল ওর পাশে একটা মাঠ আছে, যে মাঠে আপনার কিছু নেশা মাদকাসক্ত লোকজন থাকে এবং তারাই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমি দুটোকে মেলাচ্ছি না এখন, আমি চুরিটাকে চুরিই দেখছি। কে কোন কারণে চুরি করলো, তার কি দায়ে পড়েছে চুরি করা, এগুলো বলতে যাচ্ছি না। চোর একটা পাওয়া গেছে, তার নাম দীপক দাস। সেই চোরকে নিয়ে আমরা কাজ করেছি, চুরি আমরা রিকভারি করেছি। আপাতত এই ক্রাইমটাতেই আমরা ফোকাস করছি এই মুহূর্তে। क्या बैकग्राउंड है ये, कुछ अभी तक जानकारी তার সাথে पहले कोई मामला में ये চুরি যে আমরা সিসিটিভি পেয়েছি, একলাই লোক ছিল, এমন নয় 5 জন মিলে গেছিলো ওখানে। হতে পারে সঙ্গী সাথে থাকতে পারে বাইরে কোথাও, সেগুলো আমরা অবশ্যই আরও ব্রেকআপ করবো, আরও কিছু পাওয়া যাবে। এবং এর ব্যাকগ্রাউন্ড বলতে গেলে এর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডই আছে, এমন নয় যে ইনোসেন্ট লোক ভুল করে ফেলেছে। মডাস অপারেন্ডি একই রকম আছে, ফলে আমাদের পেতেও সুবিধা হয়েছে খুব তাড়াতাড়ি। স্যার, ওদিন তো একটা চুরির ঘটনা ঘটেনি, শিলিগুড়িতে 3-4টি ঘটনা ঘটেছিল সেদিন। আমি একটা করে আপনাদের প্রত্যেককে বলবো, যখন আসবেন আবার একটা করে পাবেন। মানে এরা কি বাইরের কেউ না শিলিগুড়ির সাথে যুক্ত? আমরা কোনো রকম আলাদা করে নিজেকে মাইন্ড সেট আপ করছি না। আই উইল জাস্ট থিঙ্ক দিস অ্যাজ ওপেন মাইন্ডেড ইনভেস্টিগেশন। বাইরের হোক ভেতরের হোক, চুরিটা চুরি হবে, ক্রিমিনাল ধরতে হবে আমাদের। আশা করছি আগামী দিনে সেগুলো ধরা পড়ে যাবে। सर रिकवरी इसी के पास से हुआ या फिर कहीं पे छुपा के रखा हुआ था? किसी के पास से हुआ है, छुपा के रखा था। अभी वो पार्ट ऑफ द इन्वेस्टिगेशन, डिस्क्लोज मैं नहीं कर पाऊंगा। इसके पास से इसका ही कन्फेशन में हुआ है, रीडिंग स्टेटमेंट में हुआ है। सर ये दीपक दास को कहाँ से अरेस्ट किया सर? इसको इसके घर से अरेस्ट किया, घर में था, पहले भागा हुआ था, उसके बाद शायद वो लौट आए कुछ सोच के। উনি কি অ্যাড্রেসটা কোথায়? করেছিলেন নাকি আর আমরা বাড়ি গ্রুপ নিয়ে করেছিল? ডিটেল এখন বলছি না, মানে উনি মাটিগাড়া থেকে বাড়ি, বাকিটা বলছি না। গ্রুপ নিয়ে করেছিল চুরিটা না একাই করেছিল এটা? আমরা এখন অবধি একা অবধি পেয়েছি, আশা করছি ইনভেস্টিগেশনে বেরোতে পারে, কিন্তু সিসিটিভি ফুটেজ অনুযায়ী একাই ছিল, এখন ওখানে কোনো লোকজন আলাদা করে ছিল না।
सर क्राइम अगेंस्ट प्रॉपर्टी का जो घटना बढ़ रहा है उसको लेकर क्या विशेष कोई आप लोग का तैयारी है? हाँ, तैयारी ये मैं आपको आपके मेरे जो सांबादिक बंधु एंड भाई है एंड ऑल्सो द सिस्टर्स ऑफ लाइक द रिपोर्टर्स, आई वुड लाइक टू स्टेट कि अभी सिलीगुड़ी कमिश्नरेट में थोड़ा सा लॉजिस्टिक एंड इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट होगा सो दैट सिलीगुड़ी का जो यहाँ पर रेसिडेंट्स है उसका फ़ायदा शायद पूजा से मिलना शुरू करेगा. वी आर गोइंग टू इंट्रोड्यूस CCTVs, मोर CCTVs इन कंसल्टेशन विद द बिजनेस मैन यहाँ पर जो है, और हमारा जो और भी साथियाँ हैं जो असिस्ट करते हैं उसके साथ. नंबर 2, 2 दिन पहले सिलीगुड़ी कमिश्नरेट में एक नारकोटिक डिपार्टमेंट का शुरुआत हुआ है जो DD के अंदर काम करेगा, उसका मैन पावर भी रहेगा. सो नारकोटिक्स के लिए हमारा अलग सा डिपार्टमेंट अब चालू हो गया जो पहले यहाँ पर नहीं था, तो उसका फोकस नारकोटिक्स ही रहेगा. सो ये जो नारकोटिक के रिलेटेड जो क्राइम होता है, जो चोरी छिनताई वाला थोड़ा बहुत पेटी क्राइम होता है, उसका विंग में आएगा एंड उसका डेली डे टू डे काम ही होगा. नारकोटिक्स डिपार्टमेंट से बात करना, BF से बात करना, जो भी यहाँ पर है और काम कर रहा है इसके ऊपर सबसे लेकर ये नारकोटिक के ऊपर एक फोकस वाला विंग चालू हुआ है. शायद इसका भी आपको सफल मिलना शुरू हो जाए. सर कितने लोगों की टीम है इसमें? कहाँ पर? नारकोटिक डिपार्टमेंट. अभी इसके टीम में 5 है सीनियर लोगों को लेकर. So new initiative has been started from Siliguri Metropolitan Police that drug free Siliguri want to. इस नारकोटिक डिपार्टमेंट, एंटी नारकोटिक डिपार्टमेंट चालू हुआ है यहाँ पर. 2 दिन पहले उसका ऑर्डर आया है. एक SSP रैंक का ऑफिसर है वहाँ पर, उसका DD के अंदर काम करेगा, इंस्पेक्टर भी है, ऑफिसर्स भी है, और थाना में भी हम 2-3 करके उसको सस्टेन कर देंगे जो थाना में काम करेगा, सो दैट लोकल नेटवर्क एंड सेंट्रल नेटवर्क साथ में काम करे, थोड़ा सा मिलजुल रहे, वहाँ पर तालमेल रहने काम हो सकता है. স্যার অনেক সিসি ক্যামেরাই তো এখনো বেহাল দশা পড়ে রয়েছে, সেই দিকে কি নজর থাকবে? যে আমরা কিছু জায়গাতে টেন্ডার করব এবং আপনারা বোধহয় জানেন যে আজ নতুন সরকার গঠনের পরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে আলাদা করে একটা কথাবার্তা চলছে. হয়তো আমরা কিছুটা গভর্নমেন্টের সাপোর্টও পাবো যাতে এগুলো AMC করা যায় এবং তার সঙ্গে নতুন ক্যামেরাও লাগানো যায়. AMC ইজ ইম্পর্টেন্ট, সেই নিয়ে আমাদের কথাবার্তা এখন চলছে. सर आसीगर संगल इलाका में कुछ जो है रिकवरी एजेंट का जो एक वो है दापोत है, वो बराबरी है, वो कहीं भी गाड़ी को रोककर अभी चोरी के ऊपर थोड़ा फोकस करता हूँ, ठीक है. उसके बाद दूसरा हम प्रेजेंट करेंगे उसको लेकर. স্যার ইস্টার্ন বাইপাসে দেখা যায় অনেক সময় ড্রাগসের একটি আত্মঘর এবং নেশার একটা আত্মঘর এবং আশিগড় এলাকার বহু জায়গায় এরকম আমার যেটা মনে হয় আপনার ড্রাগসের সমস্ত রকম প্রশ্ন নার্কোটিক্সকে করাই ভালো হবে. ওরা এটা নিয়ে পড়াশোনা করছে, কাজ করছে, রেগুলার এর মধ্যে আছে, ফলে হয়তো ওনারাও প্রেস মিট করবেন কিছুদিন পর থেকে, তারা ওখানে এগুলো কোশ্চেন করলে আরও ইজিলি আপনারা জানতে পারবেন কি হচ্ছে না হচ্ছে. স্যার বলছিলাম যে নারকোটিকের যে টিমটা হয়েছে এর মাথায় মানে না, এটা ADC আছে, মানে তার উপরে র্যাঙ্কের লোক আছে, অ্যাডিশনাল FC র্যাঙ্কের লোক আছে. ADC যিনি DD দেখাশোনা করেন, তার আন্ডারে ACP আছেন, ইন্সপেক্টর আছেন, এই করে একটা हायरार्की बनाना है. सर टोटल कितने टीम के सदस्य हैं? 5-7 का हो, 5-7 है अभी सेंट्रली. अब थाना से भी हम लोग उसको जोड़ जाड़ के रीइंफोर्स कर देंगे. ক্যামেরা স্যার লাগানোর আপনার পরিকল্পনা করছেন পুজোর আগে? আমাদের সার্ভে এখন চলছে. অনেস্টলি স্পিকিং আমরা 15th অফ দিস মান্থ সব থানা সার্ভে করছে, কোথায় কোন ক্যামেরা খারাপ, কোথায় কোন ক্যামেরা রাখলে ভালো, কোথায় কোন ক্যামেরা রেডি আছে. এই সার্ভেটা করার পরে আমরা বলতে পারবো যে আমাদের কত ক্যামেরা লাগবে আর কত ক্যামেরা সরাতে হবে.